যাচ্ছে। আচ্ছা, আপনারা তাহলে একটু মাইক্রোফোনটা কাইন্ডলি সবাই মিউট করেন, আমাদের রেকর্ড চলতেছে। আর গতকালকে আমরা যে প্রজেক্টটা করছিলাম সেই প্রজেক্টে কিছু মানে বিষয় ছিল যেগুলো আমাদের আজকে ফিক্স করতে হবে। যেমন এখানে আমরা কার্ডের মধ্যে অ্যাড করার পরে আমরা যখন কার্ডে যাচ্ছিলাম, কার্ডের মধ্যে যাওয়ার পরে আমরা যদি রিলোড করি, রিলোড করলে কি হচ্ছিল, রিলোড করলে সুন্দর করে আমাদেরকে আবার লগ ইনে পাঠিয়ে দিচ্ছিল। তো এই বিষয়টা ফিক্স করতে হবে। আমরা কিন্তু সাইন ইন হয়ে আসি, তারপর আমাদের লগ ইনে পাঠিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে, কিভাবে সলভ করতে হবে এই বিষয়টা দেখবো। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের প্রজেক্টটাকে ফুললি রেসপন্সিভ করতে হবে। আমরা কিন্তু মানে React এর প্রজেক্ট গুলোকে রেসপন্সিভ করা খুব একটা ভালোভাবে মানে প্র্যাকটিস করি নাই। তো রেসপন্সিভও করতে হবে অবশ্যই। তো রেসপন্সিভনেসটাও আজকে দেখবো। আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের রেসপন্সিভ আর এই যে আমাদের কার্ডের মধ্যে যে ডেটা গুলো থাকতেছে না, আমরা রিলোড করলে কিন্তু সব হাওয়া হয়ে যাচ্ছে, দেখেন আর একটাও নাই, একদম গায়েবুল হাওয়া। তো আমরা এখন যে কাজটা করব, এই এই যে কার্ডের ডেটা গুলোকে আমরা লোকাল স্টোরেজে অ্যাড করব, যাতে করে রিলোড করলেও ডেটা গুলো আমাদের থেকে যায়। আর আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হোস্টিং। আমরা ফায়ারবেজে আহ পুরো প্রজেক্টটাকে হোস্টিং করব। হোস্টিং করার পরে সেটাকে যেন আবার লাইভ সাইটটা অন্যের সাথে শেয়ার করতে পারি, এই মতো একটা সিস্টেম করব। তো ওকে, ওভারঅল আমাদের এই মানে আজকে চারটা বিষয় মানে চারটা টপিক নিয়ে কাজ করব। একটা হচ্ছে কি, আমাদের এই যে রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে আহ, মানে লগ ইন থাকা অবস্থায়, তো সেটা ফিক্স করতে হবে। আরেকটা কাজ হচ্ছে কি আমাদের রেসপন্সিভ, দুই দুই নাম্বার। তিন নাম্বার কাজ হচ্ছে কি আমাদের কি যেন বললাম, ফায়ারবেস হোস্টিং আছে। আর কি, যাই হোক, আমরা কাজ করতে করতে বিষয়গুলো মানে একটা একটা করে সলভ করবো, সমস্যা না। আর এই যে লোকাল স্টোরেজের বিষয়টা, লোকাল স্টোরেজ শুনলে অনেকে মানে ভয় পান। লোকাল স্টোরেজে হয়েছে নাকি, তবে লোকাল স্টোরেজ যদি এরকম সিম্পল কার্ড হয়, মানে একটা শপিং কার্ট যেখানে আপনি কোয়ান্টিটি বলে কোনো কিছু থাকবে না, একটাই মাত্র কোয়ান্টিটি হবে। দেখেন আমাদের কোর্স গুলো, একটা কোর্সের কোয়ান্টিটি কিন্তু একবারে আমরা মানে অ্যাড করতে পারবো। একটা মানে কোর্সের কোয়ান্টিটি একের অধিক হবে না। তো এই টাইপের যদি কোনো মানে প্রজেক্ট হয়, যেখানে আপনি ডেটা বা আপনার যে অবজেক্ট গুলো থাকবে, এগুলোকে আপনি যখন স্টোর করবেন বা আপনার প্রোডাক্ট গুলোকে যখন স্টোর করবেন, তখন প্রোডাক্টের কোয়ান্টিটি একটার বেশি হবে না, এই রকমের যদি হয়, তাহলে আমাদের মানে লোকাল স্টোরেজে সেট করা সিস্টেমটা একরকমের হয়। আর যদি এমতো হয় যে প্রজেক্টটার মধ্যে মানে কোয়ান্টিটি বাড়ানো যাবে, যেমন আপনি যদি কোনো কোনো একটা প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করেন, যেখানে একটা মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোন একজন চাইলে কিন্তু একসাথে দুইটা কিনতেই পারে, দুইটা অর্ডার দিতেই পারে। তো সেক্ষেত্রে গিয়ে কি করতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে গিয়ে মানে কোয়ান্টিটিটাও আবার সেট করতে হয়, যে মোবাইল ফোন যে ইউজার কিনতেছে, কয়টা মোবাইল ফোন কিনতেছে, কোয়ান্টিটিটাও কিন্তু আমাদের ট্র্যাকিং করে রাখতে হয়। তো যখন কোয়ান্টিটির বিষয়টা চলে আসবে, তখন আমাদের লোকাল স্টোরেজে অ্যাড করার সিস্টেমটা একরকমের হয়। আর যখন কোয়ান্টিটি থাকবে না, কোয়ান্টিটি থাকবে না, জাস্ট প্রোডাক্টটা এখানে হাইলাইট করা থাকবে, তখন আমরা আমরা অন্য সিস্টেম আবার মানে অ্যাড করে থাকি। তো এই যে দুই টাইপের লোকাল স্টোরেজে অ্যাড করা সিস্টেম, তবে যেটা কোয়ান্টিটি থাকে যেটাতে, সেটা একটু তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট আছে। আর এটা কিন্তু খুব ইজিলি আমরা স্টোর করতে পারবো, এবং সেখান থেকে আবার কল করে নিয়ে এসে আমরা ইউআই তে শো করাতে পারবো। এটা খুব ইজিলি করা যাবে। আর আমরা এই সন্ধ্যার দিকে যে প্রজেক্টটা করব, সেটাতে থাকবে আমাদের কোয়ান্টিটি সহ থাকবে। তো লোকাল স্টোরেজের বিষয়টা কিন্তু সন্ধ্যার দিকে আরেকবার মানে রিক্যাপ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা সন্ধ্যার দিকে আরেকটা সেশন করব। তো এখন একটা শর্ট সেশন হবে, তারপরে আপনাদের প্র্যাকটিস করার জন্য একটু সময় দেওয়া হবে সন্ধ্যার সময়। প্র্যাকটিস বলতে গেলে আমরা কিন্তু ২ দিন সময় পাবো অ্যাসাইনমেন্ট করার জন্য। তো ২ দিন অ্যাসাইনমেন্ট করার জন্য যেহেতু সময় পাবো, সুতরাং আমাদের অতটা টেনশন নাই। আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝি আগে। আমরা যদি বিষয়টা বুঝে যাই, তাহলে সেটা ওই অ্যাসাইনমেন্ট করতে গিয়েও কিন্তু আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, বুঝছেন? ওই প্রজেক্টের মধ্যে। মেইন বিষয়টা হচ্ছে আমাদের আমাদের শিখার উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট না। আমাদের শিখার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আ এই বিষয়গুলোকে রিয়াক্ট জিনিসটাকে জানা, রিয়াক্টটা কি জিনিস, কিভাবে কাজ করে সেই বিষয়টাকে জানা। তো সেটা যদি আপনার যদি ফোকাস হয় যে আমি আজকে সবকিছু আমাকে করতে হবে, কালকে আমার অ্যাসাইনমেন্ট আছে। তাহলে তো আপনি কি করবেন? অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে তারপর থেকে আপনার আর শিখার আগ্রহটা আর থাকবে না। তখন আপনি হয়তোবা অ্যাসাইনমেন্ট শেষ, মনে করবেন আমার দায় শেষ। আমাকে আর রিয়াক্ট আর কোনদিন শিখতে হবে না। আমি এবার নোটস ঝাপায় পড়ি, আর রিয়াক্ট এখানে আছে থাক। রিয়াক্ট ভুলে যাই। এরকম একটা বিষয় হবে। তবে আমাদের টার্গেটটা রাখতে হবে অ্যাসাইনমেন্ট না। আমাদের টার্গেটটা হচ্ছে রিঅ্যাক্টটাকে জানা, রিঅ্যাক্টটাকে বোঝা। রিঅ্যাক্টের মধ্যে কি আছে? এটা আজকে জানতে পারি, কালকে জানতে পারি, ১০ দিন পরেও জানতে পারি। তবে আমাদেরকে জানতেই হবে। কি আছে সেই বিষয়গুলো একদম সবকিছু আ ভালোভাবে জানতে হবে। এরকম টার্গেট নিয়ে এগোতে হবে। আমাদের অ্যাসাইনমেন্ট মানে কোর্স শেষ হয়ে গেলে তো তখন আর অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের আর অ্যাসাইনমেন্টের কথা আমাদের মনেও হবে না। তখন থাকবে কি? আপনি যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যে বিষয়গুলো শিখতেছেন, সেশনের মাধ্যমে যে বিষয়গুলো শিখতেছেন, যতটুকু শিখতেছেন ততটুকুই আপনার সাথে যাবে। বুঝছেন না? আর এই কোর্স শেষ হলে ততটুকুই সাথে যাবে, আর বাদবাকি বিষয়গুলো কিন্তু
এই যে অ্যাসাইনমেন্ট বলেন, রেজাল্ট বলেন, লিডার বোর্ড বলেন সবকিছু এখান থেকেই শেষ হয়ে যাবে। কোর্স শেষ হওয়ার সাথে, সাথে সব শেষ। বুঝছেন? হ্যাঁ, এইমাত্র শুরু হলো ভাই। আমরা এখনো তেমন কিছুই করি নাই। তো রেকর্ড শুরু করে দিয়েছেন? রেকর্ড, হ্যাঁ, রেকর্ড শুরু করে দিছি ভাই। আচ্ছা, ওই আরেকটা কথা, এনভায়রনমেন্ট সেটআপটা একটু দেখেন, ওই যে কনফিগ ফাইলের। কনফিগ ফাইলের মানে লোকাল, এই যে ওই যে লোকাল এনভায়রনমেন্ট না? ডট তো ওইটা ডট ভাই কাজ করতেছিল না কেন জানি। মানে আমি ওটা ট্রাই করছিলাম। তো আরেকবার দেখবো না, আমি ট্রাই করে যদি কাজ করে তবে দেখাবো নি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, আমাদের শুরুতে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে এই যে কার্ডের মধ্যে আমরা থাকা অবস্থায় যখন রিলোড করতেছি না, তখন রিলোড করলে কি হচ্ছে? এখান থেকে আমাদের লগইনে পাঠায় দিচ্ছিল। তো এই যে লগইনে পাঠায় দিচ্ছে এই বিষয়টা আমরা ফিক্স করব। তো এই বিষয়টা মানে কেন ঘটতেছে সেটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, আমরা এই যে টার্মিনাল আমাদের এখন প্রয়োজন নেই। তো আজকে আমরা বেসিক্যালি ৫ টা টপিক নিয়ে এগোচ্ছি। তো ওই ৫ টা টপিক আজকের সেশনে কমপ্লিট করা হবে। এই প্রজেক্ট রিলেটেড ৫ টা টপিক। তো দেখেন আমরা শুরুতে যে কাজটা করতে যাচ্ছিলাম, আমাদের যে প্রাইভেট রাউটটা আছে না? প্রাইভেট রাউটের মধ্যে আমরা যদি প্রাইভেট রাউটে যাই, এখানে প্রাইভেট রাউট। তো প্রাইভেট রাউটের মধ্যে গেলে আমরা এখানে চেক করতেছি। কি চেক করতেছি? যে ইউজার ডট ডিসপ্লে নেম যদি থাকে, ইউজার ডট ডিসপ্লে নেম যদি থাকে তাহলে কোথায় নিয়ে যাবে? চিলড্রেন এ। চিলড্রেন যে কম্পোনেন্টটা আছে সেখানে আমাদের পাঠায় দিবে। আর আর যদি ইউজার ডট ডিসপ্লে নেমটা যদি না থাকে তাহলে রিডাইরেক্ট করে লগইনে পাঠায় দিবে। তো দেখেন এই ইউজারটাকে আসতেছে কোথা থেকে? ইউজারটা এই অল কনটেক্সট থেকে আসতেছে, তাই না? তো এখানে এই যে অল কনটেক্সট, আমরা অল কনটেক্সট তো এখানে নাম দিছিলাম কি? আমরা তো অল কনটেক্সট কি নাম দেওয়া ছিল আমাদের এই প্রজেক্টে? মেবি হ্যাঁ, অল কনটেক্সট দেওয়া ছিল। আমরা যদি এখানে অথ প্রোভাইডার এর মধ্যে যাই তাহলে বুঝতে পারবো যে আমরা কি নামে এটাকে পাঠাইছিলাম। এই যে ডেটার মধ্যে দেখেন অল কনটেক্সট নাম দেওয়া আছে। তো আমরা এখন প্রাইভেট রাউটের মধ্যে যাই। যাওয়ার পরে দেখেন এই যে ইউজারটা আসতেছে কোথা থেকে? এই অল কনটেক্সট থেকে। তো আমরা যখন এই অল কনটেক্সট এর মধ্যে যাই, প্রাইভেট রাউটের মধ্যে দেখেন অল কনটেক্সট। তো এখন এই অল কনটেক্সট আবার কই থেকে আসছে? ইউজ ফায়ারবেস থেকে। তো আমরা এখন ইউজ ফায়ারবেস এর মধ্যে যাব। আমরা যদি এখানে কন্ট্রোল পি দিয়ে ইউজ ফায়ারবেস এর মধ্যে চলে যাই, তো ইউজ ফায়ারবেস এর মধ্যে গেলে দেখেন আমাদের ইউজারটা আসতেছিল কোথা থেকে? এই যে এখানে আমরা রিটার্ন করছিলাম ইউজারকে, সেই ইউজারটা যাচ্ছিল। আর ইউজারের ডাটাটা কিন্তু একটা স্টেটের মধ্যে রাখা আছে। দেখেন আমরা যে উপরে যদি যাই তাহলে এই যে দেখেন ইউজারের ডাটাটাকে একটা স্টেটের মধ্যে রাখা হয়েছে। তো স্টেটের ভ্যালুটা কিন্তু বাই ডিফল্ট কি থাকে? এমটি থাকে। আর আমরা যখন রিলোড করি তখন আমাদের কোন ফাংশনটা এক্সিকিউট হয়? মানে রিলোড করার পরে যে আমরা ওই যে একটা ফাংশন ছিল না আমাদের, যে অথ স্টেট চেঞ্জ বা এর মতো কিছু একটা ছিল, যেটার মাধ্যমে আমরা মানে গেট কারেন্টলি সাইনড ইন ইউজার এর মধ্যে একটা আমাদের কমেন্ট করা ছিল, আর একটা ইউজিপেক দিয়ে একটা ফাংশন আমরা কল করছিলাম। মনে আছে নাকি আপনাদের? থাকলে বুঝতে পারবেন। এই যে দেখেন গেট গেট দা কারেন্টলি সাইনড ইন ইউজার। তো এইখানে দেখেন আমরা যতবার রিলোড করি ততবার কি হয়? এখানে আমাদের যে অথ পাঠাতে হয়, এই ওয়ান স্টেট চেঞ্জ এর মধ্যে অথ পাঠাতে হয়। আর এখানে এই যে অথটাকে যদি পাঠায় দেই, তাহলে বর্তমানে সাইন ইন যে ইউজারটা থাকে সেটাকে এই ওয়ান স্টেট চেঞ্জ এই ফাংশনটা মানে এই প্যারামিটারের মধ্যে সেটাকে পায়। মানে এটা কিন্তু একটা প্যারামিটার না, দেখেন এতটুকু হচ্ছে কি একটা ফাংশন। এই যে এতটুকু কিন্তু একটা কল ব্যাক ফাংশন। তো ওয়াথ আছে একটা, যদিও এটা একটা প্যারামিটার আগেরই পাঠানো আছে, কিন্তু এটা যে মতো একটা সাধারণ একটা প্যারামিটারের ভ্যালু হিসেবে আমরা দিছি, ভ্যালু হিসেবে একটা কি নরমাল কি বলে এটাকে, এই ওয়ার্ডটাকে পাঠাই দিছি। বাট এখানে কিন্তু আমরা কি করছি? একটা কল ব্যাক ফাংশন পাঠাচ্ছি। তার মানে এই যে ওয়ান অথ স্টেট চেঞ্জ এই ফাংশনটা আমাদের থেকে কয়টা প্যারামিটার নেয়? ২ টা। একটা হচ্ছে কি অথ আর আরেকটা হচ্ছে কল ব্যাক ফাংশন। তো এই কল ব্যাক ফাংশনের মধ্যে আপনি যে প্যারামিটারটা দিবেন এইখানে, সেই প্যারামিটারের মধ্যে আপনি মানে বর্তমানে যে ইউজারটা সাইন ইন অবস্থায় আছে সেই ইউজারকে আপনি পাবেন। এখানে আপনি যেকোনো নাম দিতে পারেন। এখানে যে সাইন ইন ইউজার দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন। তো আ এই যে এখানে যে সাইন ইন ইউজারটাকে আমরা পাবো, সেই ইউজারটাকে আমরা এখানে চেক করব। প্রথমত চেক করে দেখব যে যদি ইউজারটাকে পাওয়া যায়, তাহলে আমরা কি করব? এটাকে সেট ইউজার করে দেব কোথায়? আমাদের স্টেটের মধ্যে সেট করে দেব। আর যদি না পাওয়া যায়, তো এটা আমরা লিখছিলাম না। যদি না পাওয়া যায়, ইউজারটা যদি না থাকে তাহলে আমরা কি করব? এই সেট ইউজারের মধ্যে এমটি করে দেব। যদিও রিলোড করলে অটোমেটিক এমটি হয়ে যায়। এটা যাই হোক, তারপরে এটা একটা গুড প্র্যাকটিস। তো দেখেন আমরা কি করতেছি? আমরা যা আমি বললাম যে অন স্টেট চেঞ্জ এই ফাংশনটা কি করে? আমাদের থেকে অথ নেবে এবং একটা ফাংশন নেবে। তো এই যে অথ আমরা যদি পাঠাই তাহলে এখানে চেক করে দেখবে, মানে আমাদের যে কি বলে এটা? ফায়ারবেস। তো ফায়ারবেস কিন্তু ট্র্যাক করে রাখে যে কোন ইউজার কখন সাইন ইন করতেছে, কে সাইন ইন হচ্ছে, কে সাইন আউট হচ্ছে। এই বিষয়গুলো ট্র্যাকিং করে রাখে।
তো এখান থেকে ট্র্যাক করে রেখে দিবে ফায়ারবেসটা যে কোন ইউজারটা মানে সাইন ইন আছে। তারপর যদি আপনি ব্রাউজারটাও ক্লোজ করে দেন, তারপরেও কিন্তু ফায়ারবেস আপনার যে লগ ইন হিস্টোরিটাকে মানে ট্র্যাক করে রাখে। তো কে লগ ইন অবস্থায় আছে সেটা কিন্তু এই এই ফাংশনটা এই অথের মাধ্যমে খুঁজে পাবে। পাওয়ার পরে কি করবে, এই যে এই ফাংশনের প্যারামিটারের মধ্যে সেই ইউজারের ডেটাটাকে নিয়ে সেখানে দিবে এই প্যারামিটারের মধ্যে। তারপর আমরা তাহলে এই যে প্যারামিটার ভ্যালু হিসেবে কি পাচ্ছি, সাইন ইন ইউজারটাকে পাচ্ছি। আর এই যে প্যারামিটারের মধ্যে যে ডেটাটা আসতেছে সেটা কি একটা অবজেক্ট। তো আমরা এখন চেক করতেছি যদি এই অবজেক্টটাকে পাই, যদি পাই তাহলে একটা অবজেক্ট আসবে, আর না পেলে নাল আসবে। তো নাল হচ্ছে একটা ফলসি ভ্যালু, তখন এই যে আমাদের ইনস এর মধ্যে যাবে, তাহলে ইউজার সাইন ইন নাই, তার মানে কি ইউজার আমাদের এমটি করে দিতে হবে। আর যদি ইউজার সাইন ইন অবস্থায় থাকে তাহলে কি করতে হবে, ইউজারটাকে সেট করে দিতে হবে কোথায়, আমাদের সেট ইউজারের মধ্যে। আচ্ছা, এই কাজটা আমরা করছি, কিন্তু দেখেন এখানে বিষয়টা কি ঘটতেছে। এখানে দেখেন আমরা একটা ফাংশন কল করতেছি, তারপরে যে আমাদের যে ইউজ ইফেক্ট আছে, আর আমরা জানি ইউজ ইফেক্টের ভিতরে আমরা যে কল ব্যাক ফাংশনটা লিখি সেটা কি হয়, এটা আহ, আহ, এই ফাংশনটা বা এই বিষয়টা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এখানে ইউজ ইফেক্ট এর মধ্যে যে একটা ফাংশন আমরা লিখি কল ব্যাক ফাংশন, এটা কিন্তু অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করে। মানে এটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করবে। এখানে দেখেন অথ পাঠাচ্ছি, আবার সাইন ইন ইউজারটাকে খুঁজে নিয়ে আসতেছে, এখানে কিন্তু কিছুক্ষণ ডিলে হয়, মানে একটু অ্যাসিনক্রোনাস ওয়েতে হবে। মানে এই যে এই ইউজ ইফেক্ট এর মধ্যে যে ফাংশনটা আছে, এই ইউজ ইফেক্ট এর মধ্যে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা একটু দেরিতে এক্সিকিউট হবে। তাহলে দেরিতে এক্সিকিউট হলে কি হবে, তাহলে এই 82 নাম্বার লাইনটা কি একটু একটু লেটে এক্সিকিউট হবে, মানে তুলনামূলকভাবে কয়েক মিলি সেকেন্ড পরে এক্সিকিউট হয়। কিন্তু আমাদের এই যে এটা যখন এক্সিকিউট হবে তখন কিন্তু আমরা ইউজারটাকে পাবো, আদারওয়াইজ কি পাবো। দেখেন ইউজারের ডেটাটাকে সেট করার আগে ইউজারটা কি ছিল, ইউজারটা কিন্তু এমটি ছিল, এমটি একটা অ্যারে ছিল, সরি অবজেক্ট ছিল। তো যখন আহ, এটা একটু আমরা ধরে নিলাম যে একটু কয়েক সেকেন্ড পরে এক্সিকিউট হচ্ছে, মানে আমাদের ইউজারের ডেটাটা যখনই আমরা রিলোড করতেছি তখন ইউজারের ডেটাটা আমরা কি পাচ্ছি, এমটি পাচ্ছি, এমটি একটা অবজেক্ট পাচ্ছি। আর কয়েক মিলি সেকেন্ড পরে আমরা আবার কি পাচ্ছি, কয়েক মিলি সেকেন্ড পরে আমরা ইউজারের ডেটাটাকে পাচ্ছি। এই যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আমাদের এই যে প্রাইভেট রাউটার আছে না, কোথায় প্রাইভেট রাউট, তো প্রাইভেট রাউটের মধ্যে আমরা যাই, যে এখানে দেখেন ইউজারটা আসতেছে, তাহলে এই যে যেহেতু আমরা অথের মধ্যে আমরা অথ কেন বলতেছি, ওটা ইউজ ইফেক্টের মধ্যে যে কলব্যাক ফাংশনটাকে রাখছি, ওই কলব্যাক ফাংশনটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করবে, আর অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করতে গিয়ে ও মানে কিছুক্ষণ একটু ডিলে করবে। তো এই ইউজারটা তাহলে 8 নাম্বার লাইনে যে ইউজারটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি বা ডিস্ট্রাকচারিং করে নিয়ে আসতেছি, এই ইউজারটা কিন্তু ইনিশিয়ালি আমরা কি পাচ্ছি, নাল পাচ্ছি, সরি নাল না, ইনিশিয়ালি আমরা একটা এমটি অবজেক্ট পাবো। কেন এমটি অবজেক্ট পাবো, তার কারণ হচ্ছে ওই ইউজারটা আসতে কিছুক্ষণ দেরি করবে। তো এই যে 8 নাম্বারে এ একটু কিছুক্ষণ দেরি করবে। হ্যাঁ ভাই, করা হয়েছে ওইটাতে। সন্ধ্যার দিকে আমরা অ্যাড নিব, সমস্যা। তো এখানে দেখেন এই ইউজারটা কি অন অথ স্টেট চেঞ্জ থেকে আসতেছে নাকি ওই যে কি বলে সাইন ইন যে হ্যাঁ, ইসের মাধ্যমে? সাইন ইন তো আমাদের পড়ায় আছে ভাই। আমরা যখন রিলোড করি তখন কই থেকে আসে বলে, রিলোড যখন করি আমরা যদি ওয়ান অথ স্টেট চেঞ্জ যে ফাংশনটা আছে ওটা যদি ডিক্লেয়ার না করি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক সাইন আউট হয়ে যায়, তাই না। হুম হুম হুম। সাইন আউট হয়ে যায়, তার মানে আমরা রিলোড করলে কোন ফাংশনটা কাজ করে, ইউজ ইফেক্ট। ওই যে ইউজ ইফেক্টের ভিতরে যে অন আচ্ছা। অথ স্টেট চেঞ্জ আছে না। তো আমাদের এই ভিডিওটাতে আমরা দেখছিলাম যে অনেক জায়গায় মানে এই যে একটা কাজ করছিল, তো সব জায়গায় করার প্রয়োজন হবে না, ওই জায়গাটাতে করলে হবে, শুধুমাত্র অন স্টেট চেঞ্জ এর মধ্যে করলে হবে। ওকে, তো এখানে দেখেন আমরা যে কাজটা করবো, এটা যে কাজের মাধ্যমে ফিক্স করবো সেটার কথা বলতেছি। আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি কিছুক্ষণ পরে। তাহলে আমরা এখানে যে ইউজারটা পাচ্ছি, এটাকে একটু আমরা কনসোল লক করে দেখতে পাচ্ছি যে আসলে এখানে আসতেছে এটা কি। আমরা যদি এখানে লক করি, লক 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 আসে না কেন, আসছে। তাহলে আমরা এই যে ইউজারটা পাচ্ছি না, এই ইউজারটা আমাদের ইউজারটাকে কি পেতে হবে, একটা এই ইউজারের মধ্যে একটা আমরা কি এক্সপেক্ট করতেছি, একটা অবজেক্ট এক্সপেক্ট করতেছি। আর সেই অবজেক্টের মধ্যে বেশ কিছু প্রপার্টি থাকবে, তার মধ্যে একটা প্রপার্টি হবে ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেম আমরা থাকবে, আমরা আশা করতেছি বা এক্সপেক্ট করতেছি, বাট এটা আসলে কি থাকতেছে। আমরা যদি রিলোড করে এখানে যাই, কোথায় এটা আমরা একবার ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে আমরা দেখবো যে আসলে এখানে থাকতেছেটা কি। বিষয়গুলো বুঝতে হবে, ডিপলি বুঝলে তারপরে আপনি যেকোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্রজেক্ট ইম্পর্টেন্ট না ভাই, প্রজেক্ট আপনি যেকোনো প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি আপনার বিষয়টা যদি বোঝা হয়ে থাকে তাহলে। আর যদি বুঝতে গিয়ে সমস্যা হয়, তাহলে দেখবেন যে প্রজেক্টে যাবেন সেই প্রজেক্টে আটকে যাবেন। সুতরাং এই বিষয়গুলো বুঝতে হবে। আপনি 10টা প্রজেক্ট করলেন, 10টা প্রজেক্ট করছেন কিন্তু কোনোটাই বোঝেননি ভালোভাবে, তাহলে কোনো লাভ হবে না। আর যদি আপনি একটা প্রজেক্ট করেন ভালোভাবে বুঝে, তাহলে ওই যে একটা প্রজেক্ট করতে গিয়ে যা কিছু বুঝলেন ওটাকে আপনি ওই 10টা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করলে আপনি একা একাই 10টা প্রজেক্ট করতে পারবেন। তো বেশি প্রজেক্ট করাটা বুদ্ধিমানের কাজ না, মানে আহ অল্প প্রজেক্ট করতে হবে কিন্তু বুঝে করতে হবে। তো এখানে দেখেন যে আমাদের কোথা থেকে আসতেছে, একটা প্রাইভেট আউটের 9 নাম্বার লাইন থেকে আমাদের এই যে ইউজারের ডেটাটা আসতেছে। কিন্তু আমরা যদি একবার রিলোড করি তাহলে কি ঘটে দেখেন। রিলোড করলে
আমাদের ওখানে যাবেই না। এই যে দেখেন কি আসছে, এই যে প্রাইভেট রাউটের এখানে যদিও এখানে দেখাচ্ছে না কোথাও, এই যে দেখাচ্ছে দেখেন যে প্রাইভেট রাউটের ৯ নাম্বার লাইন থেকে এমটি আসতেছে। তার মানে আমরা কি বুঝতেছি যে এখানে এই যে ডেটাটা আসতে একটু দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে? তার কারণ আমাদের এই যে ইউজ ইফেক্ট যে একটা হুক আমরা ইউজ করছি, সেটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করে। তো কয়েক মিলিসেকেন্ড পরে আমাদের ডেটাটা আসবে। তো এই যে কয়েক মিলিসেকেন্ড পরে যে ডেটাটা আ আসতেছে বা আমাদের যে ডেটাটা বা ইউজারের ডেটাটা যে স্টেট এর মধ্যে সেট হইছে, এটাকে আমাদের ট্র্যাক করে রাখতে হবে। তো সেটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা আ মানে ট্রিকস আছে। তো আমরা কোথায় যাব? ইউজ Firebase এর মধ্যে যাব। আমাদের কোন ফাংশনটা নিয়ে কাজ করতে হবে, কোন ফাংশনটা এই কাজটা করতেছে, আমাদের ইউজারের ডেটাটা পাওয়ার মানে পিছনে কোন ফাংশনটার অবদান আছে এইটা, তাই না? যে এই ফাংশনটা আমাদের ইউজারটাকে কি করতেছে, যখন রিলোড করতেছি তখন সাইন ইন ইউজারটা আছে কিনা সেটা চেক করতেছে কোন ফাংশন? এই ফাংশনটা। এই ফাংশনের মধ্যে গিয়ে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে গিয়ে এখানে যখন আমাদের ইউজারটা সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে দেখেন এই জায়গায় একটু সেট হবে, তাই না? আমাদের আ যদি ইউজারটা থাকে তাহলে এখানে সেট করে দেবে ইউজারটাকে। আর যদি না থাকে তাহলে এমপ্টি করে দেবে। তো সেট করুক আর এমপ্টি করুক, যাই করুক না কেন, তারপরে আমরা এই যে এই লাইনে যদি আমরা কিছু একটা করি তাহলে এই লাইনটা কখন এক্সিকিউট হবে বলেন তো? এই লাইনটা তখনই এক্সিকিউট হবে যখন মানে ইউজারটা সেট হবে অথবা এমপ্টি একটা অবজেক্ট সেট হবে। অর্থাৎ যখন এই যে আ সরি সেট ইউজারের আ স্টেটটা যখন আপডেট হবে তখন আমাদের এই লাইনে যে ফাংশন মানে যে যা কিছু আমরা লিখবো সেই আ মানে যে সে কোডটা মানে এক্সিকিউট হবে। এখানে আমাদের এমন কিছু একটা করতে হবে যেটার মাধ্যমে আমরা আ মানে বুঝতে পারবো যে আমাদের ইউজারটা বর্তমানে সেট হয়ে গেছে। তো ইউজারটা সেট হয়ে গেছে এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে দিয়ে আসতে পারি। তো এই স্টেটটার নাম আমরা যেকোনো কিছুই দিতে পারি। তবে এখানে আমরা একটু মিনিংফুল নাম দিব যে ইউজারটা সেট হইছে কিনা, এই বিষয়টা মানে যতক্ষণ পর্যন্ত সেট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে ধরে নেব যে আমাদের প্রসেসিং চলতেছে। তো আমরা অন প্রসেসিং দিতে পারি, অন লোডিং দিতে সরি লোডিং দিতে পারবো, যেকোনো কিছু দেওয়া যেতে পারে। তো আমরা এখানে লোডিং নাম দিচ্ছি একটা স্টেটের। তো স্টেটটা কেন ডিক্লেয়ার করতেছি এটা আমরা বুঝবো কিছুক্ষণ পরে। তো এখানে দিলাম লোডিং আর এখানে দিব যে সেট। তো সেট লোডিং দিলাম। তো এইখানে আমাদের ইনিশিয়ালি আমরা যে কাজটা করব যে যখন লোডিং হচ্ছে বলতে আমরা বোঝাচ্ছি যে আ এখানে আমরা যদি ট্রু দিয়ে দেই, বিষয়টা একটু মানে বুঝাতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো আমি ডিটেইলস এক্সপ্লেইন করব, আগে কাজটা করে ফেলি। দেখেন এখানে এই জায়গাতে আমরা ইনিশিয়ালি লোডিং এর মান কি দিয়ে রাখলাম? ট্রু দিয়ে রাখছি, তাই না? তো ইনিশিয়ালি ট্রু দিয়ে রাখতেছি, এই কারণে আমরা ট্রু দিয়ে রাখতেছি, তার কারণ আ আ এটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের ইউজারের ডেটাটা পুরোপুরি আপডেট হবে বা আমাদের এখানে যে ফাংশনটা আছে ফাংশনটা পুরোপুরি এক্সিকিউট হবে। আমাদের ইউজারের ডেটাটা না পাওয়া অব্দি কি হবে? ওইটা ট্রু থাকবে। আর যখনই ইউজারের ডেটাটা পেয়ে যাবো আমরা, তখন ওই ভ্যালুটাকে আমরা কি করে দেব? ফলস করে দেব। ওই স্টেটটাকে আমরা ফলস বানায় দিলাম। তাহলে এখানে বিষয়টা কি ঘটতেছে দেখেন। বিষয়টা এটাই ঘটতেছে যে আমাদের এই যে লোডিং যে একটা স্টেট আছে আমাদের, সেই লোডিং স্টেটের ভ্যালুটা ইনিশিয়ালি কি থাকতেছে? ট্রু। আর যখন আমাদের ইউজ ইফেক্ট এর কাজটা হচ্ছে, আমরা জানি ইউজ ইফেক্ট এর কাজটা কি অ্যাসিনক্রোনাস ওয়েতে হয়, তাই না? তো অ্যাসিনক্রোনাস ওয়েতে হচ্ছে মানে কয়েক মিলিসেকেন্ড পরে হবে। তো কয়েক মিলিসেকেন্ড পরে যখন ইউজারটাকে আবার সেট করা হলো, ইউজারটা যখন সেট হয়ে গেল, তখন আমাদের ওই ইউজার সেট করার সাথে, সাথে আমরা আবার কি করতেছি? আমাদের একটা স্টেট আছে, সেই স্টেটটার ভ্যালুটাও মানে নতুন করে আপডেট করে দিচ্ছি বা ফলস করে দিচ্ছি। এতে করে আমরা এই যে লোডিং যে স্টেটটা আছে, এই লোডিং স্টেটের ভ্যালু অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আমাদের ইউজারটা সেট হইছে কি হয়নি। তাই না? ইউজার যতক্ষণ সেট হবে না বা আমাদের এখানে যে এই প্রসেসিংটা চলবে, আমাদের ইউজারটাকে ফাইন্ড করে নিয়ে আসবে। এখানে যে ওয়ান স্টেট চেঞ্জ এর মধ্যে গিয়ে ইউজারটাকে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে সেটাকে আবার এই যে স্টেটের মধ্যে সেট করতেছে। এখানে যে প্রসেসিংটা চলতেছে, এই প্রসেসিংটা শেষ হইছে কিনা সেটা আমরা বুঝতে পারতেছি লোডিং এর মাধ্যমে। তো এখানে যে লোডিং স্টেটটা আমরা ডিক্লেয়ার করলাম, ওটা ভ্যালুটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ বুঝবো আমরা যে আমরা ইউজারটাকে এখনো পাইনি। আর ইউজারটাকে আমরা কখন পাবো? যখন এটা ফলস হয়ে যাবে তখন। তো এই যে এখানে ট্রু হচ্ছে আর ফলস হচ্ছে, ট্রু এবং ফলস হচ্ছে, এই যে একটা কন্ডিশন আমাদের তৈরি হচ্ছে, এই কন্ডিশনটাকে আমরা কাজে লাগাই আমরা এখন প্রাইভেট রাউটের মধ্যে গিয়ে একটা বিষয় ইমপ্লিমেন্ট করে দেবো। আমরা একটা মানে প্রিলোডার বা একটা স্পিনার ঘোরাতে পারি। যতক্ষণ না ইউজারটা লোড হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা স্পিনার ওখানে দেখাবো। আর ইউজারটা লোড হয়ে গেলে তারপর আমাদের যে যেখানে পাঠাতে হবে সেই জায়গায় আমরা পাঠাই দেবো। সমস্যা নেই। তো ওখানে আমরা দেখি বিষয়টাকে ডিটেইলস এক্সপ্লেইন করতেছি, সমস্যা নেই। একটু আচ্ছা, আবারও রিক্যাপ করব। ইউজার আপডেট মানে কি এরকম যে মানে মান পেতে হবে, ভ্যালু পেতে হবে?
যদি এমটি অবজেক্ট আসে তাহলে মানে তাহলেও কি ট্রু আচ্ছা থাকবে আচ্ছা নাকি? তারেক ভাই, আমি এই পুরোটা মানে কমপ্লিট করি, তারপরে বিষয়টা মনে হয় আপনার যে কনফিউশনটা হচ্ছে না, এটা কিছুক্ষণ পরে ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? ও আচ্ছা 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 তো আচ্ছা। লাস্টের দিকে গিয়ে তারপরে যদি বুঝতে না পারেন তাহলে তখন বলেন, মানে এখনো তো কমপ্লিট করতে পারি নাই, তো আমি আলোচনাটা শেষ হোক, তারপরে এই বিষয়টা ওকে নিয়ে ওকে। কোশ্চেন করি। তো এখানে দেখেন আমাদের যে এখানে লোডিং আছে না, এই লোডিংটাকে আমাদের এখানে রাখলে তো আর হবে না, আমাদের এই লোডিংটার ভ্যালু কোথায় প্রয়োজন? এই প্রাইভেট রাউটের মধ্যে প্রয়োজন। তো আমরা এখন কি করবো, প্রাইভেট রাউটের মধ্যে এটাকে পাঠাতে হলে ওই তো মনে আছে কনটেক্সট এপিআই, চলেন কনটেক্সট এপিআই এর মাধ্যমে একটা পাঠাই দিই। তো এই যে এখানে আমরা লোডিংটাকে পাঠাই দিচ্ছি, তাহলে এই লোডিংটাকে আমরা কোথায় থেকে অ্যাক্সেস করতে পারবো? আমরা এই যে অথ প্রোভাইডারের মধ্যে গিয়ে অ্যাক্সেস করতে পারবো। দেখেন তো অথ প্রোভাইডারের মধ্যে কি আছে, এখানে অল কনটেক্সটের মধ্যে আমরা পাচ্ছি কাকে? এই লোডিংটাকে পাচ্ছি। তার ইউজ ফায়ারবেসকে কল করলে আমরা কি রিটার্ন পাবো? লোডিং সহ আরো বাদ বাকি যা কিছু আছে সবগুলোকে রিটার্ন পাবো। তারপরে দেখেন এটাকে আবার ডেটার মধ্যে রাখতেছি, এই ডেটাটাকে আবার কনটেক্সটের ভ্যালু হিসেবে পাঠিয়ে দিচ্ছে। আর এই যে অথ প্রোভাইডার যে কনটেক্সটটা আছে সেটা দিয়ে আমরা একটা হুক বানাইছিলাম ইউজ অথ। তো ইউজ অথের কথা মনে আছে কি আপনাদের? ইউজ অথের কথা ভুলে গেলে কিন্তু হবে না। ইউজ অথ, তো এই যে দেখেন ইউজ অথের ভিতরে গিয়ে আমরা কি করছি, ইউজ অথের ভিতরে গিয়ে এই কনটেক্সটটাকে আবার ইউজ করছি, মানে ইউজ কনটেক্সট দিয়ে এই কনটেক্সটটাকে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে সেটার ভ্যালুটাকে আবার রিটার্ন করে দিচ্ছি আমরা। তাহলে এখন এই ইউজ অথের মধ্যে আমরা কি পাবো? ইউজ অথের মধ্যে আমরা ইউজ অথের মধ্যে কি পাওয়া যাবে? এখানে দেখেন ইউজ অথের মধ্যে আমরা অল কনটেক্সট পাবো, আর অল কনটেক্সটের ভিতরে আমরা কি পাবো? লোডিংটাকে পাবো, বুঝছেন? তো আমরা এখন প্রাইভেট রাউটে চলে যাই। প্রাইভেট রাউটে গিয়ে দেখেন এখানে অল কনটেক্সটটাকে আমাদের অলরেডি ইম্পোর্ট করা আছে। তো এই অল কনটেক্সটের মধ্যে আমরা অল কনটেক্সট থেকে আমরা কি নিছি? ইউজারটাকে নিছিলাম, আর এখন কি লাগবে? লোডিং লাগবে আমাদের। তাহলে আমরা লোডিংটাকেও এখান থেকে আমরা নিয়ে নিলাম। তো দেখেন এই লোডিং এর মানটা বাই ডিফল্ট কি থাকবে? ইনিশিয়ালি ট্রু থাকবে। তো আমরা এখন এখানে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে লোডিং এর মানটা যখন ট্রু থাকবে, মানে বাই ডিফল্ট ট্রু থাকতেছে, তাই না? আমরা যদি এই জায়গাতে লোডিংটাকে কনসোল লক করি তাহলে দেখবেন যে এটা ইনিশিয়াল স্টেজে ট্রু থাকে। তো আমরা যদি লোডিং এর মধ্যে যাই, তো এইভাবে আমরা চেক করতে পারবো না মেবি, তার কারণ প্রাইভেট রাউট আবার রিডাইরেক্ট অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তো তো আমরা এই কার্ডের মধ্যে যাচ্ছি, এই যে দেখেন এখন ফলস দেখাবে, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এই কাজটা একটু পরে হচ্ছে। তো আমরা দেখতেছি যে প্রাইভেট রাউটের ৯ নাম্বার লাইনে মানে ফলস হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এই কাজটা করার ট্রাই করি। আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা বাই ডিফল্ট আমরা কি দিয়ে আসছিলাম? ভ্যালুটা দিয়ে আসছিলাম মেবি ওখানে ট্রু, তাই না? তো এটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ আমরা কি করতে চাচ্ছি? একটা স্পিনার ঘোরাতে চাচ্ছি। আর যখন এটা ফলস হয়ে যাবে তখন আমরা আবার আহ, যখন ফলস হয়ে যাবে তখন আমরা এখানে যে রিটার্ন করা আছে যে বিষয়টা যতটুকু আছে এতটুকুকে আমরা এক্সিকিউট করবো। তো এই কোডটাকে এক্সিকিউট আমরা ততক্ষণ করব না যতক্ষণ না আমাদের এখানে এই লোডিং এর ভ্যালুটাকে ফলস বানানো হবে, ততক্ষণ আমরা এটাকে এক্সিকিউট করব না। তো এই মতো একটা বিষয় আর কি। তো এখানে আমরা যদি একটা কাজ করি, একটা কন্ডিশন দিয়ে আমরা চেক করব যে আমাদের লোডিংটা ট্রু আছে না ফলস আছে। যদি ট্রু থাকে তাহলে আমরা এই কাজটা করব, আর যখন ফলস হয়ে যাবে তখন আমরা নিচের যে কাজটা আছে বা যে রিটার্নটা আছে রিটার্নটাকে করবো। তো এখানে দেখেন যে আমাদের লোডিংটাকে এখানে দিতে হবে, LOADING, এই যে লোডিং। তো লোডিংটাকে আমরা এখানে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা স্পিনার এর ভিতরে রিটার্ন করতে চাচ্ছি। অবশ্যই এখানে যে রিটার্ন যেটা করবো সেটা এক্সিকিউট হবে। এই যে 15 নাম্বার লাইনে রিটার্ন করতেছিলাম, তো 15 নাম্বার লাইনে যে কোডটা ছিল সেটা এক্সিকিউট হচ্ছিল। তাহলে আমরা যদি এখানে একটা কন্ডিশনাল রিটার্ন দেই তাহলে কি হবে? হয় এইটা রিটার্ন হবে নয়তো এটা রিটার্ন হবে, তাই না? এর মতো একটা বিষয়। তো আমরা এখানে যে রিটার্ন ভ্যালুটা দিয়ে দিলাম, মানে রিটার্ন RETURN, হ্যাঁ রিটার্ন। রিটার্নের ভিতরে আমরা কি রাখতে চাচ্ছি? একটা স্পিনার। তো স্পিনার আমরা কোথায় পাবো? আমরা রিয়াক্ট বুটস্ট্র্যাপে স্পিনারটাকে পাবো। তো আমাদের এখানে রিয়াক্ট বুটস্ট্র্যাপ নেওয়া আছে অলরেডি, মানে ওপেন করা আছে। তো এখানে আমরা গেলাম রিয়াক্ট বুটস্ট্র্যাপের মধ্যে গিয়ে এই যে স্পিনারের মধ্যে যাবো এখন আমরা। তো স্পিনার এখান থেকে বিভিন্ন ধরনের স্পিনার আছে, তার মধ্যে থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। তো এখান থেকে কোনটা নিতে পারি? যে কোনো একটা নিলাম, এই যে 3 নাম্বারটা, 1 2 3, এই 3 নাম্বারটাকে পুরোটাকে সিলেক্ট করে কপি করতে, আরে এটাকে আমি ওই উইন্ডোতে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তো তাহলে এখানে আমরা এই স্পিনারটাকে ইউজ করবো। তো এই স্পিনারটাকে অবশ্যই আগে আমাদের রিয়াক্ট বুটস্ট্র্যাপটাকে ইম্পোর্ট করে ফেলতে হবে। রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে অটো ইম্পোর্ট হবে না, এই যে আসতেছে। রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা অটো ইম্পোর্ট করে নিলাম, আর এখানে যে স্পিনারটা থাকবে, স্পিনার আচ্ছা আমরা দেখি স্পিনার আসে কি। আহ, আর এখানে রিটার্ন আমরা দিলাম, ঠিক আছে সবকিছু ঠিক আছে। তারপরে এখানে একটা এরর শো করতেছে কেন জানি। আচ্ছা আমরা এখানে এতটুকুকে এতটুকুকে এক কাজ করে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। আর যে স্পিনারটা আছে এই স্পিনারটাকে আমরা এভাবে ইউজ করবো না। এই স্পিনারটাকে কিছু একটা ভুল হয়েছে এখানে রিটার্ন করতে গিয়ে, ইফ দেওয়া হচ্ছে, তারপর এখানে তো ভুল হওয়ার কথা না।
আচ্ছা, এখানে স্পিনার উপরে একটা ছিল, ওখানে স্পিনারের ফুল অংশটা ছিল, বাট আমরা যেটা নিয়ে আসছি সেই স্পিনারটা মানে পুরোপুরি আসেনি। মেবি সেই জন্য প্রবলেমটা হচ্ছে। উপরে চলেন, এই যে এখানে দেখেন স্পিনার আছে, স্পিনার মধ্যে একটা স্প্যান দিতে হবে, তো এই টাইপের আমাদের স্পিনার নিয়ে আসতে হয়। তো এই যে এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার ভেরিয়েন্ট আপনি চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমরা এই স্পিনারটাকে কমপ্লিটলি ইম্পোর্ট করি নাই, সেজন্য প্রবলেমটা মেবি দেখাচ্ছিল। তো এখান থেকে যে ওখানে একটা সেমিকোলন, ওইটার জন্য মেবি প্রবলেমটা। আচ্ছা, দেখতেছি কিসের জন্য। তো এইখান থেকে আমরা রিটার্ন করব, এই পুরো স্পিনারটাকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করতেছি, আর সেখানে একটা প্রবলেম বলতেছে। আচ্ছা, এটা কোনো প্রবলেম না, বিএস কোড থেকে মেবি মানে ভুল করে এটা দেখাচ্ছে, সমস্যা নেই। তো এখানে আমরা যে লোডিংটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি করতেছি, আর এখানে আমরা একবার কন্ট্রোল এস দিয়ে দেখতে পারি। এখানে এই সেমিকোলনটা যে চলে গেছে, এবার দেখেন কন্ট্রোল এস মারলে অনেক সময় যে ভুল করে যদি কোনো মানে এরর শো করে, তো সেটা আবার চলে যায়। তো এখান থেকে যে স্পিনারটাকে পাচ্ছি, এই স্পিনারটাকে আমরা সেন্টারে দেখাতে যাচ্ছি। তাহলে এখানে কি করব, প্লাস নেম, আমরা টেক্সট সেন্টার দিতে পারি, তার কারণ ভিতরে আছে কি স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগটাকে আমরা যদি সেন্টারে নিতে চাই, তাহলে আমরা এখান থেকে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি, টেক্সট সেন্টার। তো টেক্সট সেন্টার ইউজ করলাম, তাহলে এটা মিডিলে গিয়ে শো করবে। তো এখন আশা করা যায় আমাদের কাজটা হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে হ্যাঁ, এই জায়গায় আসলাম, আসার পর আমরা যদি একবার রিলোড করি, তাহলে রিলোড করলে আমরা বুঝতে পারবো আমাদের আবার সাইন আউট হয়ে যাচ্ছে কিনা, বা এই যে এখন স্পিনারটা আসতেছে। তো স্পিনার, এই যে দেখছেন স্পিনার এসে আবার চলে গেল, কিন্তু আমাদের লগ ইনে কিন্তু আর নিয়ে যায়নি। তাহলে কাজটা কিভাবে হচ্ছে এটা আমরা আবারও বোঝার ট্রাই করব। তো দেখেন, এই যে আমাদের স্পিনারটা আসবে, স্পিনার আসলো কিছুক্ষণ পরে আবার চলে যাচ্ছে। তো আমরা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, এখানে লাস্টের দিকে দেখেন আমরা একটা জিনিস অ্যাপ্লাই করছিলাম, এখানে না, আমাদের যে কার্ড ছিল না, এই কার্ডটা কোথায়, স্পিনারটাকে আমরা একটু সুন্দরভাবে দেখাতে চাচ্ছি। তো এই যে এখানে কার্ড আছে, কার্ডের মধ্যে গেলাম, কার্ডের মধ্যে গিয়ে সবার লাস্টে দেখবেন যে কোর্স আছে না, এই যে এতটুকু আমরা কপি করে নিয়ে যাবো, এতটুকু কপি করে ওখানে দিব। আর দিলে আমরা এই যে স্পিনারটাকে সেন্টারে নিয়ে যেতে পারবো। তো আমরা কিন্তু অবশ্যই যে স্পিনারটা ঘোরানোর কাজটা বা স্পিনার নিয়ে আসার কাজটা আমরা কোথায় করবো, প্রাইভেট রাউটের মধ্যে। মানে কার্ডের মধ্যে গুলো কিন্তু কাজ করবে না, এটাকে করতে হবে প্রাইভেট রাউটের মধ্যে। তার কারণ এখানে কন্ডিশনাল ভাবে এটাকে আমরা রেন্ডার করতেছি, তো এই বিষয়টা এক্সপ্লেন করতেছি, সমস্যা নাই। তো এখানে গিয়ে আমরা যে রিটার্নের মধ্যে এই রিটার্নটা এটা দিলাম, আর এই যে এইচ1 না দিয়ে আমরা এখানে কি করব, আমাদের যে স্পিনারটা আছে এই স্পিনারটাকে ওখানে দিয়ে দিব। তো আমরা যদি অলটা ধরে আবার এরোতে চাপ দিই, তাহলে এটা তার কোডের মধ্যে চলে যাবে, মানে এই প্যারেন্টিভের মধ্যে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পারি স্পিনারটাকে সেন্টারাইজ মানে আমরা করতে পারছি কিনা। এখান থেকে দুইটা টেক্সট সেন্টার ইউজ করার কোনো প্রয়োজন ছিল না, এটাকে আমরা রিমুভ করে দিই, এই টেক্সট সেন্টার দিয়ে কাজ করতেছে না। তো উপরেরটা যেটা আছে ওইটা দিয়ে কিন্তু টেক্সট সেন্টার হবে। তো আমরা দেখি, একবার রিলোড করলাম, রিলোড করলে এই মিডিল পজিশনে একটা স্পিনার করার কথা। এখন এই যে দেখেন স্পিনার করতেছে, এই চলে আসছে নো কোর্স সিলেক্টেড। তো নো কোর্স সিলেক্টেড দেখাচ্ছে বিকজ অফ আমরা কোর্স গুলোকে কিন্তু এখনো আমরা লোকাল স্টোরেজে অ্যাড করি নাই। লোকাল স্টোরেজে অ্যাড করলে তারপর আমরা এখানে কোর্স গুলোকে দেখতে পাবো। আর আমরা জানি রিলোড করলে আর আমরা যেগুলোকে সিলেক্ট করছিলাম সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়, তার কারণে আমরা লোকাল স্টোরেজ বা কোনো স্টোরেজ এখনো সেট করে রাখি। তো এই এই বিষয়টা কাজ করতেছে কিভাবে সেটা আমাদের এখন বুঝতে হবে। তো চলেন এটা এবার কিভাবে কাজ করতেছে সেটা আমরা একবার দেখার ট্রাই করি। তো আবার কি জন আসতেছেন, ওনাকে একটু অ্যাড করে নেই, রাসেল মিয়া। আচ্ছা, তো এখানে দেখেন, রাকিব ভাই, এই পার্টটা আছে না, আলাদাভাবে রেকর্ডিং করে রেখে দেন, মানে এটা একটা পার্ট হিসেবে রেখে দিন, তাহলে সুবিধা হবে। আচ্ছা এই পার্টটা আগে শেষ করে, এখন তো শেষ হয় না, আর মাইক্রোফোন গুলো মিউট করেন, মানে একটু নয়েজ আছে। তো এখানে দেখেন আমরা যে কাজটা করতেছিলাম, এখানে কোথায় এটা, এই যে লগ ইন, এগুলোর এত কিছু দরকারই নেই আমাদের, সবগুলোকে আমরা কেটে দিচ্ছি। সব কিছু আহ, বন্ধ করে দিয়ে আমরা এখন কোনটা নিয়ে কাজ করতেছিলাম, ইউজ ফায়ারবেস। তো ইউজ ফায়ারবেস এর মধ্যে আমরা গেলাম। তো ইউজ ফায়ারবেস এর মধ্যে গিয়ে আমরা যে কাজটা করলাম, শুরুতে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করছি। সেই স্টেটের ভ্যালু দেওয়া আছে কি, ইনিশিয়াল স্টেটে কি দেওয়া আছে, এখানে ট্রু দেওয়া আছে। মানে এখানে যে ট্রু দেওয়া আছে, আর এখানে একটা স্টেট, এটা কিন্তু নর্মাল একটা স্টেট যেটা ভ্যালু হিসেবে ট্রু, মানে বুলিয়ান একটা ভ্যালু দেওয়া আছে। তো এখন যদি আমরা এই এটা কোথায় ইউজ করছি সেখানে যদি যাই, আমরা কোথায় গিয়েছিলাম, এটা এই যে গেট কারেন্টলি সাইন ইন ইউজার। তো আমরা জানি যে ইউজ ইফেক্টের মধ্যে যে একটা কলব্যাক ফাংশন থাকে, সেই কলব্যাক ফাংশনটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করে, তাই না, মানে একটু দেরিতে কাজ করে। তার কারণ এর ভিতরে যে ফাংশন গুলো থাকে, সেই ফাংশন গুলোকে বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করে নিয়ে এসে তারপর শো করাতে হয়, এর মতো একটা বিষয়। তো সেই জন্য আমাদের এই ফাংশনটা যেহেতু একটু দেরিতে কাজ হবে, তো এখন
দেখেন ইনিশিয়ালি আমাদের যে ইউজারের ডাটাটা, তাহলে ইউজারের ডাটাটা আমরা কোথায় ইউজ করতেছিলাম? প্রাইভেট রাউটের ভিতরে। তো প্রাইভেট রাউট কোথায় আছে? এখানে। তো এই দুটোকে পাশাপাশি রাখি, অথবা এই যে এই যা কিছু আছে সবগুলোকে আমরা মানে রিমুভ করে দিই, এখান থেকে ক্লোজ করে দেই, সব বন্ধ করে দিয়ে আমাদের এই দুইটা নিয়ে কাজ হচ্ছে। তো দেখেন এখানে প্রাইভেট রাউটের মধ্যে এখানে আমরা চেক করতেছিলাম, কি চেক করতেছিলাম? চেক করতেছিলাম যে যদি ইউজারের ডিসপ্লে নেমটাকে পাওয়া যায় তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যে চিলড্রেনটা আছে, চিলড্রেনের ভিতরে কে কে ছিল? এখানে যে আমরা যে ফাংশনটাকে কল করছিলাম, এই যে প্রাইভেট রাউট, তো প্রাইভেট রাউটের মধ্যে যে প্রাইভেট রাউটটাকে আমরা কোথায় ইউজ করছিলাম? এই যে app.js এর মধ্যে দেখেন। তো app.js এর ভিতরে যদি আমরা যাই, তো দেখেন এই প্রাইভেট রাউটের চিলড্রেন হিসেবে কে ছিল? কার্ড ছিল। তাহলে এই কার্ডের মধ্যে পাঠাই দেবে। যদি ইউজারকে পায় তাহলে কোথায় পাঠাবে? রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাবে? এই আমাদের প্রাইভেট রাউটটা তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এই চিলড্রেনের ভিতরে, মানে ওই কার্ড কম্পোনেন্টের ভিতরে। আর যদি না পায় তাহলে সেটাকে আবার রিডাইরেক্ট করে কোথায়? লগ ইন পেজে পাঠায় দিবে। তো আমরা যে বিষয়টা দেখতেছিলাম যে আমাদের যে ইউজ ইফেক্ট, তো এই ইউজ ইফেক্টের মাধ্যমে কিন্তু আমরা ইউজারটাকে চেক করতেছিলাম যে ইউজার সাইন ইন অবস্থায় আছে কি নাই। যদি সাইন ইন অবস্থায় থাকে তাহলে তাহলে কি করবে? ইউজারের যে ডাটাটা আছে সেটাকে এই ইউজার নামের যে কম্পোনেন্টটা, সরি, ইউজার যে একটা স্টেট আছে সেই স্টেটের মধ্যে সেটাকে সেট করে দিবে। আর যদি লগ আউট অবস্থায় থাকে তাহলে কি করবে? এখানে একটা এমটি অবজেক্ট সেট করে দিবে। তো এটা সেট করার কোনো প্রয়োজন ছিল না, তার কারণ হচ্ছে কি আমাদের ইনিশিয়ালি বাই ডিফল্ট কি থাকে? এটা কিন্তু এমটি থাকে, একটা এমটি অবজেক্টই কিন্তু দেওয়া ছিল আমাদের সেট ইউজারের, যে ইউজারের ভ্যালু হিসেবে কিন্তু এমটি অবজেক্টই আছে। যদি পায় তাহলে নতুন করে ভ্যালুটাকে আপডেট করবে, না হলে তো আগে তো এমটি অবজেক্ট ছিলই, তো আবার নতুন করে এমটি অবজেক্ট সেট করার দরকার কি? তো এটা যদি আমরা না দিতাম তারপর কাজ করতে হতো, তাও আমরা দিয়ে ফেলছি, সমস্যা নেই, থাকবে এখানে। তো এখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ইউজারটাকে চেক করতেছে সাইন ইন অবস্থায় আছে কি নাই, এই যে প্রসেসটা সম্পূর্ণ হতে কিছুক্ষণ সময় লাগে। কিন্তু এই যে কিছুক্ষণ সময় লাগতেছে, তো কিছুক্ষণ পরে তার মানে আমরা বুঝলাম যে এইখানে যে ইউজারের ডেটাটা আমরা কিছুক্ষণ পরে পাবো, মানে কয়েক মিলি সেকেন্ড পরে পাবো। তো এই ইউজারের ডেটাটা যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এই ডেটাটা আনডিফাইন্ড থাকবে, তাই না? যে ইউজারের ভ্যালুটা কি থাকবে? আনডিফাইন্ড। তো এই যে দেখেন ইউজারের ভ্যালুটা আনডিফাইন্ড মানে কি? ইউজার নাই। বা এখানে ইউজারের ভ্যালুটা আনডিফাইন্ড থাকবে না। আমরা যে এখানে ইউজারের যে ডিফল্ট ভ্যালুটা দিয়ে রাখছিলাম, ইউজারের ডিফল্ট ভ্যালু কি ছিল? ইউজারের মধ্যে ডিটেল মানে এই যে এমটি অবজেক্ট। ডিফল্ট এমটি অবজেক্ট ছিল, তাই না? তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই ইউজ ইফেক্টের কাজটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউজারের ভ্যালুটা হচ্ছে কি? এমটি অবজেক্ট। তো এখানে কি পাচ্ছে? বাই ডিফল্ট কি পাচ্ছে? মানে শুরুতে যখন আমাদের পেজটা লোড হচ্ছে তখন এখানে ইউজারের ভ্যালুটা পাচ্ছে একটা এমটি অবজেক্ট। তো যখন এমটি অবজেক্ট পাচ্ছে তখন এমটি অবজেক্টের ভিতরে খুঁজে দেখতেছে যে ডিসপ্লে নেমটা আছে কিনা। তো এমটি অবজেক্টের মধ্যে ডিসপ্লে নেম কি থাকবে? থাকবে না। তাহলে এখানে কি পাবে? আনডিফাইন্ড পাবে। তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে? ফলস হবে। তো কন্ডিশন যদি ফলস হয় তাহলে টার্নারি অপারেটরের কাজ কি? কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই যে এখানে যে একটা ক্লোন আছে, ক্লোনের রাইট সাইডের যে অংশটা আছে সেই অংশটাকে এক্সিকিউট করা। তার মানে কি হবে? আমরা এখানে কি পাচ্ছিলাম? আমরা পাচ্ছিলাম ইউজারের ডিসপ্লে নেমটাকে ফলস পাচ্ছিলাম, মানে এটা ছিল না, আনডিফাইন্ড পাচ্ছিলাম। আর আনডিফাইন্ডটাকে এখানে যদি আমরা কন্ডিশনাল ভাবে এক্সিকিউট করতে চাই তাহলে কি হবে? এখানে ফলস আসবে। তো যেহেতু আমাদের কন্ডিশনটা ফলস, তাহলে আমাদের রিডাইরেক্টটা কাজ করবে, আমাদের এই চিলড্রেনের মধ্যে আর যাবে না, কোথায় যাবে? রিডাইরেক্ট হয়ে লগ ইনে চলে যাবে। তো এই সমস্যাটা হচ্ছিল। এই সমস্যাটার একটা সমাধান করতে হবে আমাদেরকে। কিভাবে সমাধান করতে পারি? এখানে সমস্যাটা কি, কিভাবে হচ্ছিল সমস্যাটা, এটা আমরা বুঝতে পারছি না। এখন সমাধানের পার্টে আসি। এতক্ষণ সমস্যা এক্সপ্লেন করলাম, এবার সমাধান। তো সমাধানের মধ্যে আসেন। সমাধানের মধ্যে যদি আসি তাহলে কি করতে হচ্ছে এখানে আমাদের? যে ফায়ারবেস এর মধ্যে আসলাম আমরা, মানে ইউজ ফায়ারবেস এর মধ্যে দেখেন এটা কিভাবে সলভ করতে পারি। তাহলে ইউজারটা আমাদের এখানে এমন একটা কাজ করতে হবে, এখানে আমাদের এখানে ইউজারটা কি করতেছিল, যে ইউজারটা যখন ইনিশিয়াল স্টেজে এমটি অবজেক্ট ছিল, কিন্তু আমরা জানি কিছুক্ষণ পরে কিন্তু ইউজারের ডাটাটা আবার আপডেট হবে, তাই না? ইউজারের ডাটাটা কিছুক্ষণ পরে আপডেট হবে। তো যতক্ষণ পর্যন্ত আপডেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে এখানে যে রিটার্নটা আছে 21 নম্বর লাইনে যে রিটার্নটা আছে, আমাদের এই রিটার্নটাকে মানে স্টপ করে রাখতে হবে। এখন যতক্ষণ পর্যন্ত আপডেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিটার্নটা, মানে 21 নম্বর লাইনে যে কাজটা হচ্ছে বা এখানে এখানে যে রিটার্নটা ঘটতেছে, এখান থেকে যে রিটার্নটা হচ্ছে না এতটুকু অংশ, তো এতটুকু অংশকে আমাদের কখন আমরা এটাকে রিটার্ন করব? যখন আমাদের এখানে ইউজারের ডাটাটা দ্বিতীয়বার আবার আপডেট হবে। মানে প্রথমবার কি পাবো? আমরা একটা এমটি অবজেক্ট, আর সেকেন্ড টাইম যখন আপডেট হয়ে যাবে তখন স্টেটের মধ্যে কি আসবে? ইউজারের ডাটাটা আসবে। তো ইউজারের ডাটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এখানে কি শো করাবো? ততক্ষণ আমরা এখানে শো করাবো গিয়ে অন্য কিছু একটা শো করাবো, বা ততক্ষণ পর্যন্ত আমরা এই রিটার্নটাকে অপেক্ষা করে রাখবো। তো দেখেন এই রিটার্নটাকে অপেক্ষা করতে হলে আমাদের কি করতে হবে? আরেকটা কন্ডিশনাল রিটার্ন আমাদের করতে হবে।
কন্ডিশনাল রিটার্নের মধ্যে আমরা এখন বলে দিচ্ছি যে এখানে যতক্ষণ পর্যন্ত ডেটাটা না পাওয়া যাবে, মানে যতক্ষণ পর্যন্ত ডেটাটা না পাওয়া যাবে, কখন ডেটাটা পাওয়া যাচ্ছে কখন পাওয়া যাচ্ছে না, বা ডেটাটা কি পাইছি না পাইছি এটাকে আমাদের মানে ট্র্যাক করে রাখতে হবে, বা ডেটাটা যে ইউজারটা কখন সেট হচ্ছে, ইউজার যদি সেট হয়ে যায় সেটার জন্য একটা ট্র্যাকিং আমরা রাখতে পারি। সেজন্য আমরা কি করছি, এই ফায়ারবেসের মধ্যে গিয়ে একটা এই যে লোডিং নামের একটা আমরা স্টেট ডিক্লেয়ার করছি, আর যেটার ভ্যালু বাই ডিফল্ট কি দেওয়া থাকবে, ট্রু দেওয়া থাকবে। তো দেখেন এই লোডিং এর ভ্যালুটা ট্রু, তাহলে এখানে দেখেন লোডিং এর ভ্যালুটা যেহেতু ট্রু আছে, তাহলে এখানে লোডিং এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমাদের এই কন্ডিশনটা ট্রু হবে। এই যে 11 নম্বর যে কন্ডিশনটা আছে এটা ট্রু হবে, আর 11 নম্বরের কন্ডিশন যখন ট্রু হবে তখন এই 12 নম্বর লাইনে যে একটা রিটার্ন আছে আমাদের এই রিটার্নটা কাজ করবে, তখন এই রিটার্নটা তখন আর কাজ করবে না, তখন আমাদের এই রিটার্নটা কাজ করবে। আর এই রিটার্নটা কাজ করা বন্ধ করবে কখন, যখন আবার এই এখানে যে লোডিং এর মানটা যখন আবার ফলস হয়ে যাবে। তো লোডিং এর মান যখনই ফলস হবে, আর আমরা জানি আমাদের ইউআই তে যে বিষয়গুলো ঘটে, বা আমরা যে কম্পোনেন্টের মধ্যে যত কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্টের মধ্যে যত জায়গায় আমরা স্টেট ইউজ করব, যদি স্টেট এক জায়গায় চেঞ্জ হয় তাহলে সব জায়গায় কিন্তু ওই স্টেটের চেঞ্জিং যে একটা মানটা সেটাকে কিন্তু সব জায়গায় পাঠানো হয়। তো দেখেন যখনই এখানে এই স্টেটের ভ্যালুটা কত ছিল, এটা কিন্তু একটা স্টেটের একটা ভেরিয়েবল ছিল। তো এটার ভ্যালুটা ছিল প্রথমত ট্রু। তো যখনই এটার ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে, এই যে এতটুকু অংশটা আবার রেন্ডার হবে, বুঝছেন? মানে প্রথমত তো আগে একটা কন্ডিশনাল রেন্ডারিং করতে গিয়ে এখানে ইফ যে কন্ডিশনাল যখন রেন্ডার করতেছিলাম আমরা, তখন কি করতেছিল, এখানে কন্ডিশনাল রেন্ডার যখন করতেছিলাম তখন এই রিটার্নটা কাজ করতেছিল। তো একবার তো রিটার্ন হয়েছে, তো আমরা তো জানি যে একটা ফাংশনের মধ্যে রিটার্ন একবারই কাজ করে, তাহলে দুইবার কিভাবে কাজ করবে, দুইটা রিটার্ন দিছি, তো একবার তো কাজ করছে, কাজ শেষ। তো দুইবার কিভাবে কাজ করতেছে, তো দুইবার এই জন্যই কাজ করতেছে যে আমাদের এখানে একটা স্টেট আছে, তো স্টেটের মানটা যখন ছিল ট্রু তখন এই রিটার্নটা কাজ করছে। তো স্টেটের মানটা আবার চেঞ্জ হয়েছে, তাহলে আমরা কি জানি যে এই স্টেটের মান যদি একবার আমরা আপডেট করি তাহলে ওই স্টেটটাকে যতগুলো কম্পোনেন্টের মধ্যে আমরা ইউজ করছি সব জায়গায় আবার আপডেট হয়ে যাবে। আর যখনই এটার মান আপডেট হবে তখন এই ফাইলটা আবার এক্সিকিউট হবে, পুনরায় এক্সিকিউট হবে। তো যখন এটা আপডেট করবো তখন এটার ভ্যালুটা কি হয়ে যাবে, লোডিং এর ভ্যালুটা দ্বিতীয়বার যখন আপডেট করে দেবে তখন ফলস হয়ে যাবে। আর ফলস হয়ে গেলে তখন এই কন্ডিশনটা ট্রু হবে না, তখন এই কন্ডিশনটা ট্রু হবে। মানে এই কন্ডিশনটা ট্রু হবে না তখন কি হবে, আমাদের এই রিটার্নটা আর কাজ করবে না, তখন এই রিটার্নটা কাজ করবে। তো এই রিটার্নে এর মধ্যে গিয়ে তখন কি পাবে, তো আমরা যখন এই যে লোডিংটাকে কখন আপডেট করব, যখন ইউজার আপডেট হবে তখন লোডিংটাকে আপডেট করব। মানে ইউজারের ডেটা যখন আমরা সেট করব তখন আমরা এই লোডিং এর ভ্যালুটাকে ফলস বানাই দিই। তো লোডিং এর ভ্যালু ফলস বানালে আমরা জানি যে 11 নম্বর লাইনে যে কন্ডিশনটা আছে এটা কাজ করবে না, তাহলে এতটুকু আর কাজ হবে না, মানে এখানে যে রিটার্নটা আছে এই রিটার্নটা কাজ করবে না, আর এই রিটার্নটা কাজ করবে। তো এই রিটার্ন কখন কাজ করবে, এই রিটার্ন কাজ করতে হলে লোডিংটাকে চেঞ্জ হতে হবে, আর লোডিং চেঞ্জ হতে হলে ইউজারের ডেটা গুলোকে পেতে হবে, বা ইউজারের যে ডেটাটা সেটাকে মানে আপডেট হতে হবে, এই মতো একটা বিষয়। তো ইউজারের ডেটা যখন আপডেট হবে আমরা তখন এখানে এই লোডিংটাকে আমরা তখন আমরা কন্ডিশনাল রেন্ডারিং করে আমরা কি করতেছি, এখানে ইফ কন্ডিশন দিয়ে আমরা এই যে 21 নাম্বার যে রিটার্নটা আছে এই রিটার্নটাকে আমরা কাজ করাচ্ছি, এর মতো একটা বিষয়। মানে এটা যখন ফলস হয়ে যাচ্ছে তখন এই রিটার্ন কাজ করতেছে না, এই রিটার্ন কাজ করতেছে। তার মানে কি এই রিটার্নের মধ্যে যখন যাবে তখন এখানে গিয়ে ইউজার ডট ডিসপ্লে নেমটাকে চেক করে দেখবে, তাহলে এখন তো ডিসপ্লে নেমটা পাবে। কেন পাবে, তার কারণ হচ্ছে গিয়ে আমাদের ডিসপ্লে নেমটা সেট হয়ে গেছে। যদি ডিসপ্লে নেম টা যদি মানে ইউজারের ডাটাটা যদি সেট না হতো তাহলে তো লোডিংটাও চেঞ্জ হতো না, তাই না? তো এই মতো একটা বিষয়। তো লোডিংটাকে আমরা কোথায় চেঞ্জ করছিলাম সেই বিষয়টা যদি একটু লক্ষ্য করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তো লোডিংটাকে আমরা সেট করছি কোথায়, এই যে দেখেন এই যে এইখানে এই ফাংশনটা যখন কল হবে, এই ফাংশনটা অ্যাসিনক্রোনাস একটা ফাংশন। তো এই ফাংশনটা কল হতে কিছুক্ষণ দেরি হচ্ছিল, মানে কয়েক মিলি সেকেন্ড। তো এই কয়েক মিলি সেকেন্ড দেরি হয়ে এই ফাংশনটা কল হচ্ছে এবং এই ফাংশনের প্রসেসটা কমপ্লিট হতে কয়েক সেকেন্ড দেরি হচ্ছে। আর সেই সময় যখন এই ফাংশনটার প্রসেসটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে কি পাবে, ইউজারটাকে পাবে। আর ইউজারটাকে যদি পায় তাহলে ইউজারটাকে সেট করবে, না পেলে এমটি অবজেক্ট সেট করবে। আর তারপরে গিয়ে এই ফাংশনের কাজটা শেষ হওয়ার পরে ইউজারটাকে শেষ মানে ইউজারটাকে সেট করার পরে এখানে সেট লোডিং এর ভ্যালুটাকে ফলস বানাবে। তো সেট লোডিং এর ভ্যালুটা যখনই ফলস হয়ে যাবে ইনস্ট্যান্টলি এখানে আবারও এই যে আমাদের প্রাইভেট রাউটটা আছে এই কম্পোনেন্টটা আবার রেন্ডার হবে, রিরেন্ডার হবে। কেন রেন্ডার হবে, তার কারণ হচ্ছে আমরা এখানে স্টেটটা চেঞ্জ করছি। আর স্টেট এক জায়গায় যদি চেঞ্জ হয় তাহলে যত জায়গায় ওই স্টেটটাকে ইউজ করা হয়েছে সব জায়গায় আবার রেন্ডার হবে। তো এখানে আবার যখন রেন্ডার হবে তখন তো এটার ভ্যালু ফলস, তখন আর আমাদের এই যে ইফটা আর কাজ করবে না। ইফ যখন কাজ করবে না তখন কি হবে, তখন ইফটা কাজ না করলে এই নিচের যে রিটার্নটা আছে সেটা কাজ করবে। আর এই নিচের রিটার্নের মধ্যে আবার কি পাবে, এখানে ডিসপ্লে নেমটাকে পাবে। আর ডিসপ্লে নেমটা যদি পাই তাহলে আমাদের এই যে চাইল্ড আছে চাইল্ডের মধ্যে আবার যাবে।
তো এই মতো একটা কাজ হচ্ছে। তারপরে এখানে আরো একটা প্রবলেম মেবি থেকে যাবে। তো আমরা আগে দেখি, তো এতটুকু তো বুঝতে পারছেন না যে বিষয়টাকে কিন্তু একদম ডিপলি এক্সপ্লেইন করার ট্রাই করলাম। আমি জানি না কতটুকু পারছি। তবে এখান থেকে যদি একবার রিলোড করি তাহলে বুঝতে পারবো যে এটা কাজ করতেছে। বাট এর মতো যদি হয় যে ইউজারটা সাইন আউট অবস্থায় আছে, তাহলে কিন্তু আমাদের একটা ঝামেলা হবে দেখেন। ইউজারটা যদি সাইন আউট অবস্থায় থাকে না, তারপর যদি আমরা কার্ডের মধ্যে যাই, তাহলে কার্ডের মধ্যে তো যেতে দেবে না, তাহলে তো ঝামেলা হবে না, সমস্যা নেই। এই যে দেখেন ইউজারটা এখন বর্তমানে কি আছে, সাইন আউট অবস্থায় আছে। আমরা এখন কার্ডের মধ্যে যেতে চাচ্ছি, আমাদেরকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। তার কারণ আহ, হ্যাঁ ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক আছে। আমরা যদি একবার রিলোডও করি, এখানে কার্ড লিখে যদি রিলোড করি তাহলে কোনো প্রবলেম আসতেছে কি, কার্ড দিয়ে রিলোড করি, এই যে আবার লগ ইনে পাঠিয়ে দিচ্ছে, সমস্যা নেই। তো এই যে এইভাবে আমরা কিন্তু এই কাজটা করে নিতে পারি। তাহলে আমাদের এই যে সাইন ইন উইথ গুগল, তারপরে সাইন আউট, এগুলোতে কিন্তু আমাদের ওই যে লোডিং এর মানটাকে আপডেট করার কোনো প্রয়োজন হচ্ছে না। আমরা শুধু এই যে অন অথ চেঞ্জ, ওই ফাংশনটার মধ্যে বা আমাদের যে একটা ইউসিপিক থাকবে, ইউসিপিকের ভিতরে গিয়ে যদি আমরা এই লোডিং এর ভ্যালুটাকে আপডেট করি, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তো এতটুকু বুঝতে পারছেন সবাই? এবারে তারেক ভাই বলেন, এবার তখন কোশ্চেন করছিলেন, এখন কোশ্চেনটা আবার বলেন, কি কোশ্চেন বলেন এবার শুনি। তারেক ভাই আছেন? হ্যাঁ ভাই। তো কি আর কোনো কোশ্চেন আছে না ক্লিয়ার? না, কোশ্চেন নাই, ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই বিষয়টা কিন্তু বোঝাটা খুব জরুরি। এখন এখানে যে রেন্ডারিংটা হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রাইভেট আউটের মধ্যে গিয়ে আমরা কি করতেছি, এখানে যে লোকেশন যেটা আছে রেন্ডার রেন্ডার প্রপস এর মধ্যে যে লোকেশন আছে হ্যাঁ, ওটা কোথা থেকে আসছে? এই লোকেশনটা তো কালকের ভিডিওতে আমরা দেখাইছিলাম, যে কালকে সেশনটাতে, যে এইখানে যখন আমরা এই যে এই জায়গাতে এই যে এখানে শুধুমাত্র আমরা পাথটাকে পাঠাচ্ছি, তাই না? এখানে পাথ বলে দিচ্ছি কত, মানে কোথায় যেতে হবে সেটা বলে দিচ্ছি। বাট এখানে শুধুমাত্র পাথটাকে কিন্তু আমরা পাচ্ছিলাম না, এখানে আরো কি কি পাচ্ছিলাম। এখানে যখন আমরা এই প্রপসটাকে কনসোল লক করছিলাম, তখন আমরা ওখানে লোকেশন পাচ্ছিলাম, পাথ পাচ্ছিলাম, তারপর চিলড্রেন নামের একটা অবজেক্ট মানে প্রপার্টি পাচ্ছিলাম। হ্যাঁ তো ওই বিষয়গুলো মনে হ্যাঁ আছে? তাহলে আমরা হ্যাঁ এই প্রপস এর মধ্যে কিন্তু পাচ্ছি, এটা এই যে রিয়াক্ট রাউটার থেকে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, বুঝছেন? রিয়াক্ট রাউটার থেকে আমরা কি পাচ্ছি, ওখান থেকে প্রপস এর মধ্যে একটা লোকেশনও পাচ্ছি। ওই যে লোকেশনটা পাচ্ছিলাম, ওই লোকেশনটাই এখানে আমরা ইউজ করতেছি। মানে যে লোকেশনটা আছে না, এই যে রেস্টের মধ্যে আমাদের কিন্তু কি কি থাকতেছে বলেন, এখানে যে ওইখানে অন্য কিছু ইউজ করা যায় লোকেশনের জায়গায়? লোকেশনের জায়গায় অন্য কিছু ইউজ করলে হবে না। তার কারণ হচ্ছে এই যে রেস্ট আছে না, এই রেস্টের ভিতরে আমাদের হ্যাঁ লোকেশন আছে, পাথ আছে, আরো যদি যদি আমরা এক্সাক্ট ইউজ করি তাহলে এক্সাক্টটাকে পাবো। মানে এই যে রেস্টটা হচ্ছে কিন্তু আমাদের একটা অবজেক্ট, আর এই অবজেক্টটা থেকে আমরা ডিস্ট্রাকচার করতেছি, এতটুকু মনে রাখবেন। আচ্ছা তো এই রেস্টের মধ্যে কি 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 আচ্ছা কি আচ্ছা থাকতেছে, পাথ পাথ থাকতেছে, এক্সাক্ট যদি দিই তাহলে এক্সাক্ট থাকবে, এক্সাক্টের ভ্যালুটা ট্রু অথবা ফলস থাকতে পারে, এর মধ্যে কিছু একটা। আর একটা লোকেশন থাকবে। তো এই যে লোকেশনটা আমরা এখান থেকে পাবো। তো যেহেতু আমরা অবজেক্ট থেকে ডিস্ট্রাকচার করতেছি, তার মানে কি, অবজেক্টের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে, সরি, অবজেক্টের যে প্রপার্টি আছে, প্রপার্টি নেম দিয়ে আমাদের ডিস্ট্রাকচার করতে হবে। এখান থেকে এটাকে নেওয়া হয়। তাহলে এটাকে নিয়ে তারপর আমরা এখান থেকে আবার এই লোকেশনটাকে এই ফর্মের মধ্যে, স্টেটের মধ্যে, ফর্মের মধ্যে পাঠাই। এই মতো একটা বিষয়, এগুলো কালকে আলোচনা করছি। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি এই রেকর্ডিংটা এখান থেকে স্টপ করে আমরা নেক্সট যে রেসপন্সিভের পার্টটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো ক্লিয়ার? কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই, রেকর্ডিংটা লোডিং এর পার্টটা কি ওইখানে অতটুক অতটুকের মধ্যে ডিক্লেয়ার করলে হবে? কোথায় ভাইয়া? ওই যে লোডিং যেখানে আর কি ফলস করে দিছেন ইসের মধ্যে, হ্যাঁ, ওয়েব ফাইলে, এখানে দিলে কাজ হচ্ছে, তো আমরা তো দেখলাম যে কাজ হচ্ছে। তার কারণ ওই ইমেল দিয়ে সাইন ইন সাইন আউট করার সাইন ক্ষেত্রেও ইন সেম কাজ করে। সাইন আউট করার সময় আচ্ছা আমরা একবার চেক করে দেখতে পারি যে সাইন ইন সাইন আউট করার সময় কি কোনো প্রবলেম হচ্ছে নাকি। যদি প্রবলেম হয় তাহলে আমরা সেখানে করে দেবো, সমস্যা নেই। তো এই আচ্ছা যে আচ্ছা। দেখেন এখন আমাদের লগ আউট অবস্থায় আছে। আমরা যদি এখানে সাইন ইন সাইন আউট করতে যাই তাহলে কি হয়, মেবি এখানে কোনো ঝামেলা হবে না আশা করা যায়। তো আচ্ছা দেখি, আমরা সাইন ইন করে দেখি। সাইন ইন করতে গিয়ে যদি প্রবলেম হয় তাহলে আমরা ওই সাইন ইন সাইন আউটের ক্ষেত্রেও করে দেবো, ওইটাকে মানে ফলস বানাই দেবো আর কি, স্টেটটাকে আপডেট করবো, লোডিং এর স্টেট। হ্যাঁ কি ভাই, আমার একটা সমস্যা হয়েছে, কম্পিউটার আমার কিছুক্ষণ আগে থেকে পুরো হোয়াইট হয়ে গেছে। আপনি রেকর্ডিং অফ হয়ে গেলে আচ্ছা, আমাকে একটু রেকর্ডিং বলে অফ দেবেন তো করার পরে কিভাবে? এসব একটু রেকর্ডিং অফ করার পরে বলিয়েন, তার কারণ আমাদের রেকর্ডিং চলতেছে। তো তো এই যে দেখেন এখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, সাইন ইন করার সময় প্রবলেম হচ্ছে হচ্ছে না তো? কোন প্রবলেম নাই তো? সরাসরি এখানে নো কোর্স ফাউন্ড দেখাচ্ছে আমাদের, যে কার্ডটা দেখাচ্ছে, সমস্যা নাই তো? আমরা যদি আবার কোর্সের মধ্যে যাই, কোর্সের মধ্যে গিয়ে আবার সিলেক্ট করে এখানে আসি, কোর্সের মধ্যে গেলাম, গিয়ে এগুলোকে সিলেক্ট করলাম, কার্ডের মধ্যে আসলাম, আসার পরে আবার যদি রিলোড করি, এখানে রিলোড করলে তারপরে আমরা এখানে যে স্পিনার দেখবো, তারপরে দেখবো যে কোর্স। এখন কোর্স পাবো না, তার কারণে আমরা লোকাল স্টোরেজে অ্যাড করি। আবার যদি সাইন আউট করি তাহলে আমাদের সরাসরি তো পাঠিয়ে দিচ্ছে এখানে,
সাইন আউট করলে আবার লগ ইনে পাঠাই দেয়। আবার যদি লগ ইন করি, আমরা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারি। ফেসবুকের লগ ইনটা অনেকের নাকি কাজ করতেছে না, আমাকে আজকে মেসেজ করে বলছিলেন, তো আমারটা কাজ করতেছে কিনা দেখি। কি বলছে এখানে, আহ, এই যে এই ইমেল দিয়ে আমার অন্য আরেকটা মানে ফেসবুকে যে ইমেলটা দেওয়া আছে, এই ইমেল দিয়ে আমার বর্তমানে যে ফায়ারবেসের মধ্যে অলরেডি একটা ইউজার এক্সিস্ট করে, সেজন্য আমার এখানে এরর দিচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এরর দিবে না, তার কারণ আমার এই যে একটা ইমেল দিয়ে একটা মাত্র ইউজার ক্রিয়েট করার পারমিশন দেওয়া আছে। আর আমার দুই ইমেল দিয়ে মানে একটা ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টও যে ইমেল দেওয়া আছে, তারপর আমার এই গুগল অ্যাকাউন্টে একই ইমেল দেওয়া আছে। তো গুগল অ্যাকাউন্টে যেহেতু অলরেডি একটা ইউজার আছে আমার ফায়ারবেসের ইউজার লিস্টে, সুতরাং এটা দিয়ে আর করতে দেবে না। এতটুকু হচ্ছে বিষয়। তো আমরা যদি অন্য ফেসবুক আইডি দিয়ে দেখি, অথবা যদি ইউজারটাকে ওখান থেকে রিমুভ করে দিয়ে আসি, তাহলে আর এরর দেবে না। তো আমরা গিটহাব দিয়ে দেখতে পারি, গিটহাবের ইমেল অবশ্য আমার আলাদা। গিটহাব দিয়ে কিন্তু লগ ইন হচ্ছে, আর লগ ইন হলে আমাদের এই যে কার্ডের মধ্যে নিয়ে আসতেছে, তার কার্ড থেকে আমরা রিডাইরেক্ট করে এখানে গেছিলাম। তো যাই হোক, আমরা বিষয়গুলো বুঝতে পারছি মেবি। যদি বুঝে থাকেন তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করতেছি। আর কার কোনো কোশ্চেন আছে? মেহেদি ভাই বুঝা গেছে? ফারুক ভাই জি কিছু ভাই, বলেন না কেন? ফারুক ভাই, ওকে ভাই। আচ্ছা তাহলে মানে রেকর্ডিংটা আমরা স্টপ করলাম। আমরা নেক্সট পার্টে রেসপন্সিভ নিয়ে আলোচনা করব।